যেমন টেলিভিশন নাটকগুলো ভালো হয় না, কেন হয় না? এর পিছনে অনেকগুলো কারণ আছে। অনেকগুলো চ্যানেল প্রতিদিন নাটক প্রচারিত হচ্ছে। এত নাট্যকার আছে বাংলাদেশে। একটা ধারাবাহিক নাটকের প্রতি পর্বে যদি 25,000 টাকা খরচ করে কেউ, তাহলে কীভাবে হবে? ওটিটি প্ল্যাটফর্মগুলোতে কিছু কিছু ভালো কাজ হচ্ছে। সংস্কৃতির যাত্রাটা কখনো ইয়ে নয়, মানে মসৃণ নয়। এটার একটা ওঠানামা থাকে। যেমন একটা সময় মাঝখানে দেখা গেছে যে মঞ্চ নাটক খুব খারাপ অবস্থায় চলে গেছে, মানুষ দর্শক যাচ্ছে না, ভালো নাটক হচ্ছে না। সেই সময়ের অবস্থাটা কিন্তু আমরা এখন আবার কাটিয়ে উঠেছি। এখন মঞ্চে অনেক ভালো ভালো নাটক হচ্ছে। টেলিভিশন নাটক নিয়ে অনেক কথা আছে, কিন্তু সেখানে সমস্যাও আছে। যেমন টেলিভিশন নাটকগুলো ভালো হয় না, কেন হয় না? এর পিছনে অনেকগুলো কারণ আছে। একটা তো হলো যে সবাই নাটক বানাচ্ছেন, কিন্তু সবার পক্ষে নাটক লেখা বানানো সম্ভব নয়। আর দ্বিতীয়ত, নাটক বানানোর জন্য টেলিভিশনের কর্তৃপক্ষ যে বাজেটটা দেন, ওই বাজেটে ভালো কাজ হওয়া সম্ভব নয়। ভালো কাজ করতে গেলে একটু খরচ করতে হবে তো, কিন্তু তারা তো দিতে চান না। একটা ধারাবাহিক নাটকের প্রতি পর্বে যদি 25,000 টাকা খরচ করে কেউ, তাহলে কীভাবে হবে? বা 30,000 টাকা খরচ করলে কীভাবে ভালো নাটক হবে? সুতরাং সে কারণে ভালো নাটক হচ্ছে না। লেখকের অভাব আছে, এতগুলো চ্যানেল প্রতিদিন নাটক প্রচারিত হচ্ছে। এত নাট্যকার আছে বাংলাদেশে, এত নাট্য নির্মাতা বাংলাদেশে আছে। ফলে কিছু হয়তো নিম্নমানের কাজ হচ্ছে, আবার ভালো কাজও হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্মগুলোতে কিছু কিছু ভালো কাজ হচ্ছে। আমাদের সিনেমাটাও এখন অনেক ভালো কাজ হচ্ছে, এবং সব তরুণরা করছে। সুতরাং হতাশ হবার কিছু নেই। আমরা একটা সময় পার করছি, এই সময়টা পার হয়ে গেলে হয়তো সামনে আরও সুদিন আসবে।